টুলুর তোলাবাজি জানত কালীঘাট। বিস্ফোরক দাবি প্রাক্তন তৃণমূল বিধায়ক টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মধ্যেই এবার বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। তার দাবি, টুলু মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজি কিংবা ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের কথা দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছিল। এমনকি বিষয়টি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছিল বলেই দাবি করছেন তিনি। অপূর্ব সরকারের এই বক্তব্য ঘিরেই এখন নতুন করেই রাজনৈতিক চাপানোউত্তর শুরু হয়ে গিয়েছে। কি বলছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক? অপূর্ব সরকারের দাবি অনুযায়ী তিনি জেলা সভাপতি থাকাকালীন এলাকায় টুলু মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা জানতে পারেন। বিশেষ করে পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে তোলা কিংবা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ নিয়েই তিনি সমস্যায় পড়েছিলেন বলেই তাঁর দাবি। এই অভিযোগের পর তিনি বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের নজরে আনার চেষ্টা করেন, এটাও জানিয়েছেন অপূর্ব সরকার। তার দাবি, এবার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরে গেলে তার সঙ্গে থাকাকালীন তৎকালীন মুখ্য সচিবকেও বিষয়টি জানানো হয়েছিল। অপূর্ব সরকারের বক্তব্য, তিনি মুখ্য সচিবকে বলেছিলেন মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাতে, কারণ স্থানীয়ভাবে ওই ঘটনায় কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল। কিন্তু তার দাবি, এরপরও তিনি কোনো সদুত্তর পাননি। শুধু প্রশাসনিক স্তরেই নয়, দলের সাংগঠনিক স্তরেও বিষয়টি জানানো হয়েছিল বলেই দাবি করছেন তিনি। অপূর্ব সরকারের বক্তব্য অনুযায়ী দলের তৎকালীন মূল কার্যালয় ক্যামাক স্ট্রিটেও বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু তাঁর অভিযোগ এরপরেও পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধ হয়নি। অর্থাৎ অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই দাবি করছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। আর এখানেই আরো বিস্ফোরক মন্তব্য করছেন অপূর্ব সরকার। তিনি দাবি করছেন, স্থানীয় স্তরে তোলা কিংবা অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছিল তা বন্ধ হয়নি। তার বক্তব্যে উঠে এসেছে দলের অভ্যন্তরের আর্থিক লভ্যাংশ কিংবা ভাগ পাওয়ার অভিযোগও। অপূর্ব সরকারের দাবি, যদি কারোর সেই ব্যবস্থার সঙ্গে অংশীদারিত্ব থাকে তাহলে বিষয়টি নিয়ে চুপ থাকার কারণ তৈরি হয়। তার বক্তব্যকে ঘিরেই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে দলের উপরতলার নেতারা কতটা জানতেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় কি, এগুলি সম্পূর্ণভাবে অপূর্ব সরকারের দাবি। এই দাবির এই মুহূর্তে কিন্তু স্বাধীন কোনো প্রমাণ এখনো সামনে আসেনি, তাই তার বক্তব্যকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে। এদিকে অপূর্ব সরকার নিজের রাজনৈতিক অতীতের কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করছেন, জেলা সভাপতি থাকার সময় ব্লক স্তরের বিভিন্ন কর্মসূচি সাধারণ কর্মীদের অর্থে পরিচালনা করা হতো। তার বক্তব্য, তাঁরা কোনো লভ্যাংশে টাকা পায়নি। এই মন্তব্যের মাধ্যমেই তিনি কার্যত দলের পুরনো সাংগঠনিক ব্যবস্থাপনা কিংবা আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। টুলু মণ্ডলকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, তার মধ্যেই এই নতুন দাবি রাজনৈতিকভাবে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে থাকছে।